ভালোবেসে দিয়েছো অবশ্যই। প্রচুর গরম, যে শাকে তো ভেজেছি দুটো পরে রান্না। আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম ব্রেড শেখা দিয়ে। কোনোদিন তোমরা এরকম দেখোনি না, আজ প্রথম দেখছো। তাহলে কি বলে, আমাদের ঘরে তো এগুলো আসেই না। সোমা দিদি পাঠিয়েছিল, সেগুলো ছেলে কিছু খেয়েছিল, আর এই 5টা রয়েছে। দুদিন ধরে ছেলে খেয়েছে। তো আমরা ভালো জিনিস একটু অল্পই মানে বেছে বেছে খাই, পেট ভরুক বা না ভরুক অল্প খাই। তো ব্রেডগুলো সেঁকে নিয়েছি। আর কেন বলে, আমি বাজার যাবো আজকে, নিরামিষের দিন। আর দিদিভাই এর আগের বার পাঠিয়েছিল বাটার, সেটা খানিকটা রয়েছে। তো ব্রেড যে আছে তার মধ্যে একটু বাটার দিয়ে চিনি দিয়ে ছেলেকে দিয়ে যাবো। আর আমি একটা খাবো, 5খানা ব্রেড ছিল, একটা আমি খাবো আর হচ্ছে ছেলেকে 4টে দেবো। তো ছেলে বলছে, না মা তুমি খাও 3টে, আমাকে তুমি এত বাজার করতে যাবে, এত কষ্ট হবে না। না তোর পেট ভরবে না, তুই খা, আমি দরকার পড়ে আসলে জল মুড়ি খাবো। আর ও ছেলে মানুষ তো, ও কি বলো তো, একটু আমি তোমাদের বারবার বলি, ও একটু ভালো মন্দ খেতে ভালোবাসে। কিন্তু ভালো মন্দ খেতে ভালোবাসলে কি হবে, ওই যে উপায় নেই, আমি দিয়ে উঠতে পারি না। ওই জন্য যতটুকুনি পারি চেষ্টা করি। চান করে নেবে আগে। তো শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের ভালোবাসা দেখ, আজকে আবার কুকুরে এখানে করে গেছে, মানে এখানটা ভর্তি করে দিচ্ছে, এখানটা মানে জায়গা পেয়ে গেছে আর কি। আর এই রোদ্দুর গরমের মধ্যে যাচ্ছি হচ্ছে বাজারে, বুঝেছো, বাজার করতে। প্রচুর রোদ্দুর, আজ গরম। আজকে একদম যাওয়ার ইচ্ছা ছিল না, নেইও, কিন্তু ঘরে কোনো সবজি নেই। দুঃখের বিষয়, আমাকে যেতেই হবে, তাই জন্যই যাচ্ছি, বুঝেছো। প্রচণ্ড 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 গরম, তেমনই খা খা করছে রোদ্দুর। দেখো চোখের মধ্যে কেমন ঢুকে যাবে, দেখো ডালপালা, বলা যাবে না কাউকে, যাই হয়ে যাবে, বলা কাউকে যাবে না কিছুই। আর সামনে টোটো করেই যাব। ব্যাগ নিয়েছি তো, দুঃখের বিষয়তে জল নেইনি, আর ছাতা নিইনি কেন, ছাতা কোথায় রাখবো, তারপরে যাবে হারিয়ে, তারপরে সমস্যা। সেই জন্য এখানে আমার মিক্সার চলছে। প্রচুর গরম। এত গরম আর আজকে এত কষ্ট হয়েছে যে তোমাদের আমি কি বলবো। তার মধ্যে জানো, ঘরে বাড়িতে ঢুকেছি, ঢুকে জাস্ট চোখের উপর উঠেছি, দেখছি কারেন্ট চলে গেছে। কি করব, কারেন্ট চলে গেলে আর গা দিয়ে মনে হচ্ছে যেন আগুনের গোলা বেরোচ্ছে। আমি আর মানে ব্লাউজটা ফাটাবে মানে হয়ে গেছে আর কি, ব্লাউজটা এনেছি, সেলাই করা হয়নি, ওই জন্য আজকে কী করলাম, সে ফাটা নাইটিটা পরে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ, কেন বলো তো, এই হুকের ঘর না করলে না, ওই হুকগুলো ফটফট করে সবই কেটে যায়। আর জল পড়ছে না কলে, আর যেটুকু জল আছে, যদি আমি এই চিন্তা যে এইটুকু দিয়ে যদি এখন শাক ধুই, জামা কাপড় ধুয়ে নিজে গা ধোবো, গা না ধুলে আমি থাকতেই পারবো না, তার মধ্যে কারেন্ট নেই। যদি এগুলো করে নিই, তারপরে হচ্ছে বর এসে কী করে চান করবে, সে বরকে চান করতে গেলে তাহলে সেই 4টের জলের অপেক্ষা করতে হবে। তাহলে চান করবে কখন আর খাবে কখন, এমনিতেই দেরি করে আসে, তোমরা জানো। 2টো পাখা চালিয়েছি, এতটা কষ্ট আজকে আমার হয়েছে না। এখন বাজে বেলা 1টা, এখনও শর্ট ভিডিও বানাতে পারিনি। এই 1টার সময় শর্ট ভিডিও বানাতে গেলে অন্তত আধ ঘন্টা 30 মিনিট, মানে 30 মিনিট তো লাগবে, আর 1:30টা বেজে যাবে, তারপরে রান্না। আজকে আমার হাতের অবস্থা দেখো, দেখতে পাচ্ছি এগুলো যেমন, এই যে এগুলো দেখো করার মতো, ব্যাগ ধরে পুরো রক্ত জমে গেছে আমার। আজ অনেক কিছু বাজার হয়েছে, মনের মতো বাজার হয়েছে, আর অনেক কিছু দাম একটু কম পেয়েছি, সব নিয়ে এসেছি। আসলে আমি আলু প্রথমে 6 কিলো কিনেই নিয়েছি, কারণ আগেরবার আলুগুলো খারাপ ছিল, এবার প্রথমের দিকে আলু 6 কিলো নিয়েছি। তো যে মাসি দেখো, আজকে না ছেঁড়া নাইটিটা পরে নিয়েছি, কিছু ভেবো না, নাইটি নেই, ওই নাইটিটা ভিজে, আর এই ব্লাউজটাও তো ফাটা ছিল। আর প্রচুর গরম আমার লাগছিল, আমি গা ধুতে গেলাম শাক ধুতে গিয়ে, তার জন্য এটা পরে নিয়েছি, এটা পরেই রান্না করব। মোটা শাড়ি পরতে পারছি না, এটা নাইটি কিনে আনতেই হবে। এই সপ্তাহ না হোক দেখি, এই সপ্তাহ বড় পয়সা পেলে ঘর ভাড়া আর কেবিলের পয়সা দেওয়ার আছে, প্রতি সপ্তাহে কিছু না কিছু লেগে আছে, বুঝেছো। ও কি ঘাড়ে আমার এত যন্ত্রণা করছে বলার কথা না। তো নিয়েছি আলু 6 কিলো প্রথম, পরে হচ্ছে এবারে বেশি বড় আলু আনেনি, ছোট আলু এনেছি। মাসি, যে মাসির কাছে চিচিঙ্গা, কচুলতিয়া ছোট আলু ছিল, আমি চিচিঙ্গা, মাসি 20 টাকা করে পুরো বাজারে চিচিঙ্গা। মাসি বললো 15 টাকা করে দে মনা, তাহলে 15 টাকা করে না, তুমি 10 টাকা করে নাও না। তো তখন বললো দে, সবটা নে, তাহলে সবটা ওজন করেছে 2 কিলো ছুঁই ছুঁই। তারাও তো অন্ধকার হয়ে না ঘরটা, কি বলবো। 2 কিলো ছুঁই ছুঁই, বুঝেছো। উপরের পাখাটাও চালিয়েছিলাম, তার মধ্যে জানো দুঃখের বিষয় আমার পোড়া কপাল, কারেন্ট চলে গেছিলো। এই সবে কারেন্ট আসলো,
বাজার থেকে এসে ভাবলাম একটু গাটা ঠান্ডা করে তারপরে যাব গা ধুতে। দেখি কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে গেছে, বুঝেছো? কারেন্ট চলে যাওয়াতে জল নেই। 1 গামলা জল সকালে ভরেছিল, তা দিয়ে শাক ধুলাম। গামলায় পাইপ দিয়ে দিচ্ছ তো? হ্যাঁ, আবার ওই জলটাই ও মাসি বলছে তারপরে চিচিঙ্গাটা 2 কিলো ছুঁয়েছি, বললো 20 টাকা দে। বললাম আমি কাউকে এই দামে দিই না, তোকে দিই। সত্যি আমাকে ওই দামে দেয় বাজারেও। মানে ওই মাসি আমাকে ভালোবাসার কারণ হচ্ছে ওই মাসিরা জানে যে আমার জমি এরকম হয়ে গেছে। মানে অনেক মানুষ আমার উপরে হিংসা করে তো, যে কেন মানুষ আমাকে ভালোবাসে। তো আমার সত্যি কথা বলতে আমার ব্যবহারে আর আমার মুখে আমার কষ্ট দেখে মানুষ আমাকে ভালোবাসে। আমি তো কাউকে, ওই মাসিকে তো আমি বলিনি। মাসি ওখানকার মানুষ, আমাদের ঝিলপাড়ের কত মানুষ ওখানে সবজি বিক্রি করে, তাদের কাছ থেকেই শুনে দেখা। পাটা সরা বাবা, না পা না তো, এটা কি বাবা? এটা ও বোতল। আমি ভাবছি তোর পা মনে হয়। তো মাসির 2 কিলো দে। তারপরে মাসির 3 কিলো ছোটো ছোটো আলু ছিল, বলছে 15 টাকা দে, ওই আলুটা সব নিয়ে যা। আলু নেবো না মাসি, 6 কিলো আলু ওখানে নিয়েছি। মাসি বলছে নে, আজকে আমার নাতির, মানে ওনার নাতনির বিয়ে আজকে। বলছে জানিস? আমি বললাম তাহলে তুমি বাজারে এসছো কেন? বলছে কালকে রে 20 পাল্লা চিচিঙ্গা কিনেছে। সেই চিচিঙ্গা রাখা, 20 পাল্লা না, 5 পাল্লা চিচিঙ্গা কিনেছে। সেই চিচিঙ্গা রাখা ছিল। আচ্ছা, কচুলতি কেনা ছিল, সেটা রাখা। বাড়িতে নাকি 35খানা ডাব কিনেছে, সেই ডাব বলছে আজকে নিয়ে আসলাম বলে বিক্রি হলো না। এই জিনিসগুলো সব, আর রং, সত্যি কথা, জিনিসের টাটকা জিনিস লোক কেনে যখন একটু দাম পায়, যেই ওটা বাসি হয়ে যায় তখন তার দাম পায় না। তারপরে 1 মাসের কাছে ঝিঙা নিলাম 1 কিলো। মাসির কাছে অনেক ভেন্ডি। মাসি বলছে ভেন্ডি নে না রে, 1 কিলো নে না রে, 1 কিলো। আমি তো ভেন্ডি খুব একটা পছন্দ করি না, বাধ্য হয়ে নিলাম। তো 15 টাকা ছিল, বললো 12 টাকা দিয়ে তুই 1 কিলো নে। তো 12 টাকা না, আমার কাছে 2 টাকা খুচরো ছিল না। আমি 20 টাকা নোট দিলাম, 2 টাকা চাইছিল। আমার খুচরো আছে 1 টাকা আছে, তো 11 টাকা কিলো। টমেটো, চিচিঙ্গা, বেগুন, বেগুন না পট, সব কিছু, 5খানা কাঁচা কলা, 1 টাকা পিস কাঁচা কলা। আমি আবার বেছে বেছে যেগুলো মোটা মোটা সেখান থেকে কলা এনেছি। কাটু উচ্ছে, আজ অনেক কিছু বাজার করেছি, যার জন্য আমার এত কষ্ট হচ্ছে আজকে, ভীষণ কষ্ট হয়েছে গো। তার মধ্যে অটোয় বসেছি, অটোয় লোক হচ্ছে না, গরমকাল তো লোক হয় না। আর তার মধ্যে বসে যা তা অবস্থা হয়েছে, লোক হচ্ছিল না, ফাঁকা সব। মানে দরকার ছাড়া তো এখন কেউ বেরোয় না এই গরমের মধ্যে। তো চালটা ধোবো, শর্ট ভিডিও করবো, এই ছেঁড়া নাইটি পরেই করবো, তোমরা একটু কষ্ট করে দেখো। সবজি মবজিগুলো এখন আর গোছাতে পারছি না, এখন গোছানোর আমার সময় না। ছেলেরও আজকে সময় নেই, ছেলের আজকে পড়া আছে, সেখান থেকে ছেলে হচ্ছে মানে হোমওয়ার্ক করে যাচ্ছে, ওর হোমওয়ার্ক বাকি আছে। বাচ্চা মানুষ কত করবে বলো, কত করেই তো যায়, চেষ্টা তো করছে জীবনে দাঁড়ানোর জন্য, বাবা মার কষ্ট দুঃখ দূর করবে বলে পড়াশোনা ও মন দিয়ে করে, জানো, কখনো কোনো বাইরে খেলতে যায় না, কিচ্ছু করে না। কিন্তু তাও কি বলো তো, ওকে বলতে পারি না যে বাবা তুই কর, পড়াটা বাদ দিয়ে এটা কর। আমার সময় মতো আমি আজকে না গোছাতে পারি, কাল গোছাবো, কোনো অসুবিধা নেই, কিন্তু আজকে আমার ভীষণ কষ্ট হচ্ছে। ডাল বসিয়েছি সিদ্ধ হতে, কুকারে বসিয়ে দিয়েছি, বুঝে তাড়াতাড়ি হবে। আর শাক ধুয়ে এনেছি, শাকের গোড়াগুলো এই যে কেটে কেটে ফেললাম, বাছলাম। আর আমি একটা বিস্কুট খাচ্ছি, আমার জোর খিদে পেয়ে যায়। সকালে তো পাউরুটি খেয়ে গেছিলাম। পটল ভাজবো, চিচিঙ্গা ভাজবো। আম নিয়েছি, পাকা আমের সাথে 2টো কাঁচা আম নিয়েছি, ডাল খাবো আজকে। তরকারি করলে হয় পটলের, ছেলে ভালো খায় না। কথা বলতে বলতে কোন দুনিয়ায় হারিয়ে যাই, ভীষণ কষ্ট হলো। হাতগুলোর যে অবস্থা হয়েছে না, বলে বোঝাতে পারবো না। বাজার ফাজার কিছু দেখাতে পারলাম না, সন্ধ্যেবেলা দেখাবো, এখন থাক। সবজি কাটবো, চলো। যেটার জন্য ক্যামেরা খুললাম, লাইটার খারাপ হয়ে গেছে, দেশলাই হাতের কাছে রেখে গ্যাস জ্বালাতে হচ্ছে, কুকার থেকে পড়ছে,
ছেলে আজ খুব ব্যস্ত, ওর আজ সকাল থেকে পড়া, আজ রাত 10টা অবধি পড়া, 4:30 5টার মধ্যে বেরিয়ে যাবে। হোমওয়ার্ক করছে। হোমওয়ার্ক করছে। ও যে আমার হাতে কিছু করে দেবে, সবজি ফবজি গুছিয়ে দেবে, সেই সময় ওর আজকে নেই হাতে। মানে যেদিনকার আমি বাজার যাই সেদিন ওর পড়ার চাপটা বেশি থাকে। ওর বাচ্চা মানুষ সারাক্ষণই তো পড়ছে, পড়া তো আর বন্ধ নেই। ওই দেখালাম তো হোমওয়ার্ক করছে বলতে। হাঁপিয়ে যাচ্ছি আমি, কথা কি বলবো। এত বাইরে রোদ ছিল, শরীরে এত রোদ লেগেছে, টিপ খুলে পড়ে গেছিলো, আমি আবার টিপ পরলাম। এত রোদ ছিল বাইরে, আমি হাঁপিয়ে গেছি, আমার একদম ভাল লাগছে না। ধীরে সুস্থে কাজ করলে সংসারের কাজ হয়েও শেষ হয় না, আর তাড়াতাড়ি করে করলে শরীর দেয় না। বাজারে গেলে তো ঘরে রান্নায় শরীর দেয় না। তারপর দেখে নিরামিষ সব ডবল সব ধোয়া পকলা থাকে, জল তোলা থাকে। ডালটা এই জন্যে করলাম যে সবজি আছে, সবজি রান্না করতে অনেকটা সময় লাগবে, আর ভাজা করতে তো অত সময় লাগে না। চলো তাহলে ভাজাটাই আজ করবো, সেই জন্য ভাজা নিয়ে বসেছি। আর ডাল তৃপ্তি করে খাবেও ছেলেটা। আর ছেলেটার এত ঠান্ডা লেগে গেছে না, এসিতে কোনো জায়গায় এসিতে পড়া, সেটা করে পড়ে বেরিয়ে রোদ্দুরে যে বেরোয়, ব্যাস। আমাদের তো এসি নেই, ওই জন্য ঠান্ডাটা বেশি লাগে। কিন্তু আমরা ফ্রিজের জল খাই না, আর কারোর বাড়ি তো চাই না বাবা। জীবনে একজনের বাড়িতে মানে মাছ রেখেছে, মাছ রাখতাম আর কি, জীবনে কান ধরেছি। যতদিন না নিজের কিছু হবে না, কারোর জিনিসে, মানে আমি তো এমনি কারোর জিনিসে হাত দিই না, সে বলেছিল বলেই তার মাছ রাখতাম, তবে কান ধরেছি কোনোদিন কারণ না। আমার ভাইয়ের আছে সামান্য, আমি সেখানেই কিছু রাখতে যাই না। একবার মানুষের শিক্ষা হওয়া দরকার, তো সেই শিক্ষা আমার একবার জীবনে হয়েছে, আর দরকার নেই আমার। যদি ভগবান কোনোদিন মুখ তুলে তাকায়, দিন ফেরে, তখন দেখা যাবে। আর সোমা দিদি, ভালো দাদা ভাই, এরা তো আছে আমার পাশে। ছেলেটা পড়াশোনা শেষ করলে ভালো দাদা ভাই একটা কোনো ব্যবস্থা হবে, কিছু হবে, তখন দেখা যাবে। চলো এখন আগে সবজিগুলো সব ঝটপট কাটাকাটি শুরু করি। তো আম নিয়েছিলাম, আর বন্ধুরা ভুল হয়ে গেছে আমার, জানো তো, এখন তো সব ঠেকাঠেকি হয়েই গেছে। জ্যৈষ্ঠ মাসে আমরা খেতে নেই, জানি তো, জ্যৈষ্ঠ আর পুরো মাছ খেলাম না আমি। আমে নিয়েছিলাম কাঁচা আম দিয়ে ডাল করবো, তো না করে আমড়াটা ভেবেছিলাম পরে করবো, 2 দিন সময় হয়েছে, তো আমরা কেটে ডালে দিয়ে ফেলেছি, জানো, এই ভুলটা হয়ে গেছে। তো চলো, যাকে ভুলের ক্ষমা আছে, বলে ভুল করে বিষ খেলেও হয় না, মায়ের লাগে না। তো কাটাকাটি করে আর কি করবো, কিছুই করার নেই, কেন ভুলটা করে ফেলেছি যখন, তখন আর কিছু করার নেই। জ্যৈষ্ঠ মাসে আমরা খেতে হয়, জ্যৈষ্ঠ মাসে আমরা খাই না, জ্যৈষ্ঠ মাসে লাউ খায় না। আজকে আমি 4 কিনে নিয়ে এসেছি, কিন্তু কেটে ফেলেছি, সব ঠেকাঠেকি হয়ে গেছে। আর কি করা যাবে, কিছু করার নেই, খেয়ে ফেলি। আমটা দিলাম না, আমরাটা ভেবেছিলাম একটু চাটনি খাওয়ার জন্য এনেছিলাম, আমরার চাটনি খুব একটা আমার ভালো লাগে না, বুঝেছো। আমটা দেবো করে ডালে, তো দেখো কাঁচা আম এনেছিলাম, আবার এখনকার আম তো, এখন দেখবো ভালো, তারপরেই দেখবো আবার ভালো, পেটে হলুদ হয়ে গেছে, মিষ্টি হয়ে গেছে। ওটা মিষ্টি চাটনি করবো। এই ভুলটা আমার হয়ে গেছে, লাইটার একটা আনতেই হবে। লাইটার না হলেই নয়। এখন চিচিঙ্গা কাটবো, শাক কাটবো, কেটে তারপরে বাকি তো ভাবে চিচিঙ্গাটা আগে কেটে নেবো, চিচিঙ্গাটাই আগে কেটে নিই। ডালটা করে চিচিঙ্গাটা বসিয়ে দেবো। এই চিচিঙ্গাটা আজকে বৃহস্পতি 8 9, আজকে 10 দিনের চিচিঙ্গা, কিন্তু এখনও দেখো একদম পুরো তরতাজা। ওই মাসির কাছ থেকেই আজকে চিচিঙ্গা এনেছি। ওই মাসি বলছে যে আমি কিন্তু কাউকে দিই না কমে, তুই বলিস যে তোকে দেখলেই আমি কমে দিই। তো মাসি দেয়, আর মাসির চিচিঙ্গাগুলো ভালো। আর যে চিচিঙ্গাগুলো এর আগের বার পোকা হয়েছিল, সেই দাদার কাছ থেকে আজকে শুধু গাঁটি কচু নিয়েছি। চিচিঙ্গা ছিল, কুন্দুরি ছিল, নিইনি। তবে কুন্দুরিগুলো আগের বার এনেছিলাম তার কাছে, কুন্দুরিগুলো ভালো হয়েছিল, কিন্তু চিচিঙ্গা আমি তার কাছে আর নেবো না ভেবেছি, বুঝেছো। আর 1 কিলো পটল ছিল, 1 কিলো পটল মানে একটু শুকিয়ে গেছে আর কি, 20 টাকা বললো, তাই বললাম 15 টাকা করে দেবেন, তো বললো হ্যাঁ ঠিক আছে। তো 15 টাকা করে দিয়েছে, তারপর যেটা বেশি হয়েছে 300-400, ওটা এমনি দিয়ে দিয়েছে, বলছে নিয়ে যাও। আমি আর রেখে একটুখানি কী করবো, এখন তো বেলা হয়েছে, বন্ধ করবো, ওটাও দিয়ে দিয়েছে। তখন পটল অনেকগুলো হয়েছে। তো দেখো আমি পটল, দেখো পটল ভুলেই গেছি তোমাদের সাথে কথা বলতে বলতে, পটলটা কেটে রেখেছি, ওর মধ্যে একটু চিনি দেবো। আর আজকে আমার ছেলে যাবে পড়তে, তারা আছে, চিনি না মাখালে আমার ছেলে খায় না, মিষ্টি মিষ্টি না।
আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, চিচিঙ্গা ভাজা, শাক ভাজা, পটল ভাজা, ডাল। এই হচ্ছে আজকে রান্নার মেনু। করবো না করতে করতে কত হয়ে যায়। তো গরম, তার মধ্যে আর ভালো লাগে না। রান্না বাজার একসাথে সব করলে না আমি একদম হাঁপিয়ে যাই, সত্যি কথা বলতে। আচ্ছা, আমার তো মেয়ে নেই যে আমার একটু হাতে রান্না করবে। আর আমার সত্যি কথা, অনেকের ছেলে রান্না করে, কিন্তু আমার ছেলে এখনও পর্যন্ত হোমওয়ার্ক করে রেখেছে। ঠাকুর ঠাকুর এখনও দেওয়া হয়নি, জল তুলে রেখেছে, দেবে অঙ্কটা শেষ করে তারপরে দেবে। কারণ 4টের সময় পড়তে যাবে, 4টের সময় লাগবে তখন আর কি। চলো সাথে থাকো। ডাল হয়ে গেছে, ডাল বসিয়ে দিয়েছি। আর মুগ ডাল তো একটু পাতলা করে করবো, আমাদের ঘন ডাল কেউ খায় না। ভাতও আমার হয়ে গেছে, এখনো কাটাকুটি হয়নি। হ্যাঁ, আর তার সাথে সর্ষের প্যাকেটটা দেখো না, পুরো একদম ফেটে গেল। অন্যটা কিছুতে রাখতে হবে। মাকে ফোন করেছিলাম, মায়ের সাথে কথা বলছিলাম, হয়ে গেছে এটা। আবার টকের ডালে তো একটুখানি মিষ্টি না দিলে ডালটা পাঞ্চা পাঞ্চা হয়, ভালো হয় না খেতে। কারা কারা আমাদের মতো ডালে মিষ্টি খাও বলো তো? ভেবো না অনেক চিনি দিচ্ছি, 2-4 দানা, কেন মোটা মোটা চিনি তো, বেশি দেওয়া যাবে না। কিন্তু আমি চিনি খাই, ভাজা ভুজিতে একটু চিনি খাই। যেমন এই দেখো, পটলের কত চিনি মাখিয়েছি, শাকে চিনি দেবো, চিচিঙ্গা ভাজায় চিনি দেবো, সবেতেই চিনি দেবো, বুঝেছো? মিষ্টি মিষ্টি না হলেও ভালো লাগে না, বুঝেছো? বন্ধুরা দেখো, আমার বর এসে সবজির ব্যাগগুলো এখন গোছাতে ব্যস্ত। কেন বসবে, বসার জায়গা নেই। আর পাখাটা চলাবে, মানে পাখা চালাতে হবে আর কি। ওখানে ওই টেবিল পাখাটা, ওইটা একটু নামিয়ে চালাবে, কেন এদিকে রান্না হচ্ছে। ওই উপরের পাখাটা জোরে চালালে তো হবে না, দেখো রাখতেই পারছে না। আস্তে সুস্তে রেখো, তলায় যা আছে সব ফেটে মেটে একসার হয়ে যাবে। টমেটো মমেটোগুলো, ওই পাকা আম এনেছি একটু, ওই যে ছোট ছোট পাকা আম এনেছি। জানো এই আম কত করে এনেছি? এই আমগুলো এনেছি 15 টাকা কিলো। 2 কিলো এনেছি 30 টাকা, তার সাথে 2টো কাঁচা আম এনেছি, যেটা রান্না করছি। রোদ্দুর থেকে এসে 1 মিনিটও শান্তি নেই। অভিজ্ঞতা বলো, একটু বলো কেমন লাগে বলো এরকম এসে করতে, বলো। হ্যাঁ, হাতের কাজ করতে কেমন লাগে বলো। কিন্তু আমিও বসে নেই, আমিও আজ নাজেহাল হয়ে গেছি। আজ অনেক বাজার, প্রায় 25 কিলো উপরে বাজার আছে। আমারও খুব কষ্ট হয়েছে। সুইচ মারাই আছে, নিচে চালিয়ে নাও। আমি তার মধ্যে জানো আমার কি হয়েছে, আমি এসেছি, এসে দেখি কারেন্ট চলে গেছে। জাস্ট চৌকিতে বসেছি আর কারেন্ট চলে গেছে। কারেন্ট আর আসেনি, জানো কত কষ্ট হয়েছে আমার। একে চালিও এখনও দেখো এইসব শাক ফাক কাটা বাকি আছে, কেটে উঠতে পারছে না, প্যাকেটটা গেছে ফেটে। এইখানে ডালের প্যাকেটটা ছিল, কোথায় রাখলাম বলো তো, কি জানি কোথায় রেখেছি। চলো, কত বেলা হয়ে গেছে, এখনো অবধি শাক কাটছি, বুঝলি। অনেকে বলে যে না কেন মানে রান্না এত বেলায় কেন করো। তো আমি একটা কথা বলি, হাতের কাছে সব কিছু পেয়ে শুধু খুন্তি নাড়ানো, সেটা একরকম জীবন, জানো তো। আর যারা আমাদের মতো এই ভিডিও নিজের হাতে ক্যামেরা করা, নিজের হাতে এডিট করা, নিজের হাতে পোস্ট করা, নিজে বাজার দোকান করা, তারপরে সংসারের সব কাজ করা, জল ভরা, এই জামা কাপড় কাচা, বাসি কাজকর্ম সারা, সব কিছু করা, একবার করে দেখো। হাতের কাছে সব কিছু পেলে সবারই কিন্তু ভালো লাগে, যে বসে বসে যা হোক 1 ভাগ 2 ভাগ রান্না করবো সারাদিনে, ঝামেলা শেষ। কিন্তু আমাদের তো তা না। আমার ছেলে ঘোল খাওয়াচ্ছে, আর ঘোলটা আবার একটু ভাল লাগে না, ফেলে দেবো বলছি। চিচিঙ্গা ভাজা তো হয়ে গেছে, এবার পটলটা ভাজবো, তারপরে এই যে শাক ভাজবো। বেলা কটা বাজে জানো? 3:30 বাজে আমি রান্না করছি। সে আমার মা যেমন করতো সারাদিন পর বেলায়, সেরকম আমারও অবস্থা হয়েছে। খেতে খেতে আজ 4:30 বেজে যাবে গো। বরকে বললাম এই ফ্যানটা একটু ফেলে দিয়ে আসে, তাই বর এই যে ফ্যানটা ফেলে দিতে যাচ্ছে, দেখো গেটের বাইরে ফেলে দিয়ে আসুক। দেখো এত পর স্লো মোশনে এখন ফিরছে বাবু, বুঝলে, এত স্লো। আর পোছনা দিয়েছো, যাও রাখো। এই সব বাসন, কত বাসন হয়েছে। দইয়ের ঘোলটা খাওয়া হলো, দই আজকে শেষ হয়ে গেল, বুঝেছো। এই বাটি ঘটি আবার জল এসে যাবে এক্ষুনি। বর চান করে আসলেই আমি যাব। সব এই যে সব এগুলো নিয়ে এখন ধুতে যাব। ভাত জুড়া দেবো, শাকটা ভাজা এখনও বাকিই আছে, পটলটা হচ্ছে। শাক ভাজা আজকে, শাকে তো পেঁয়াজ দিতে পারিনি, তবে কলমি শাকে আমি পেঁয়াজ খুব ভালো খাই গো। আর শুকনো লঙ্কা দিয়েছি, আর কালো জিরা ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, নুন হলুদ মিষ্টি দিয়েছি। তবে এটাও খারাপ হবে না খেতে, ভালোই হবে, বুঝেছো।
দেখো এই যে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা, আজকে যে লঙ্কা নিয়েছি সেই লঙ্কা ভেজেছি। আর এই নুন তেল দিয়েছি, আলুটা মাখবো, পটল ভাজা, তার সাথে কিন্তু আমি দেখো তোমাদের দেখাই, এই দেখো পটল ভাজার তেল রেখেছি, যেটা আমি খাবো জানো তো। আমার খুব ভালো লাগে, জানি আমি এটা খেলে শরীর খারাপ করবে, গ্যাস অম্বল হবে, তবু ভালো লাগে তো, মাঝে সাঝে এক দিন খেতে ইচ্ছে করে। ওই যে চিচিঙ্গা ভাজা করেছি, আর এখানে ভাত জুড়া দিয়েছি, আলুটা মাখা হয়ে গেলে এখানে ভাত, এখানে কিছুটা দিয়ে দেবো ছেলের আর বরের। এই আর শাক ভাজা আর ডাল এইসব তো রান্না আজকে দুপুরবেলার খাওয়া দাওয়া হচ্ছে। আজকে তো নিরামিষ জানো, শনিবার, আর বাজার করে এসে এখন 4টের সময় ভাতে বসেছি। তো সাদা ভাত, এখানে চিচিঙ্গা ভাজা, এই যে দেখো কলমি শাক ভাজা, এই যে আলু মাখা, ছেলে বলছে ভীষণ ঝাল হয়ে গেছে, আর এই যে পটল ভাজা, আর তার সাথে এই যে আমড়া দিয়ে ডালটা কিন্তু সুন্দর কালার হয়েছে, তাই না? আর এই হচ্ছে আমাদের আজকে সব কিছু মেনু। এত বেলায় 2টো পরে রান্না বসিয়ে এত কিছু রান্না করেছি। তো তোমরা কারা কারা আমার মতন এরকম রান্না বান্না করো একটু কমেন্ট করে আমাকে জানিও। বললাম শুভ সন্ধ্যা সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছে, সুস্থ আছে। আমিও গরমে ভালো নেই গো। তো আজকে সবজি বাজার সব নিয়ে এসেছি, কিন্তু অনেক বাজার এনেছি, প্রায় 25-30 কিলো মতো, 9 কিলো তো আলুই আছে। তো রাতে আর কিছু রান্না করবো না, চিচিঙ্গা ভাজা করেছিলাম, ওটা খুব একটা লাগেনি, আছে অনেকটা, আর আম আছে, ওটা দিয়েই ওরা রুটি খেয়ে নেবে। আর ওই আজকের এই প্রথম সেদিন হয়ে বর সন্ধ্যাবেলা বাজারটা গুছিয়ে নেয়। এখন প্রায় 9:15 বাজে, আমি লাইভে বসবো, তো শ্বশুরবাড়ি ফোন করলাম, মাকে এখনো হয়নি। আর এই যে স্ট্যান্ড, কোথায় যেন জোগাড় দিচ্ছে, তো জোগাড় করছে না, উলু করছে, কেউ জোগাড় দিচ্ছে না, শুনুকে অনেকজন মিলে দিচ্ছে। তো ওই আমরা চা খেলাম আর বাপের বাড়ি যাইনি। দেখো রোজ যাওয়াটাও সবাই ভালো চোখে নেয় না, এই একটা ব্যাপার আছে। কেন রোজ যাব, মায়ের জন্য যাই হয়তো, কিন্তু ভালো চোখে নেওয়ার ব্যাপারটাও আছে। আর ওই ছেলের আজকের রাতে যে পড়া থাকে 8:30, এক জায়গায় পড়ে আর এক জায়গায় যে পড়তে যায়, সেইখানে পড়া স্যার মেসেজ করেছে বিয়ে বাড়ি আছে, আজকে পড়াবে না। এই স্যারটা এইরকমই, বুঝেছো তো। আমি এবার বলবো, প্রতি মাসে একদিন করে ছুটি করছে। আর দেখো আমাকে যখন কষ্ট করে টাকাটা দিতে হয় তখন তো আমার গায়ে লাগে বলো। আর সোমা দিদি ভাই বলেছিল যে তোমার ছেলেকে একদিনও দেখলাম না টেবিল ব্যবহার করতে। তো আমি যেহেতু আজকে বলেছিলাম যে আজকে দেখাতে পারবো কিনা, তো এই যে দেখাচ্ছি, দাঁড়াও দিদিভাইকে দেখাই। এই যে দিদিভাই ছেলে বসেছে যে কম্পিউটার বই নিয়ে, আজকে যেহেতু পড়তে যায়নি সেই জন্য তো তোমার ভেবেছিলাম আজকে হয়তো দেখাতে পারবো না। ও রাতের দিকে তো কমই বসে, জানো যে বাড়িতে কমই থাকে, সকাল আর রাত দুপুরবেলার দিকে পড়ে, তখন তো আমি রান্নাবান্না করি, সেই জন্য দেখাতে পারি না। তুমি জিনিসটা ভালোবেসে দিয়েছো অবশ্যই, তবে আমরা এটার মধ্যে খাই না, কেন বাবা বলছে যে এইটাতে ও পড়াশোনার জন্যই শুধু থাক, ওর এটাতে খেতে হবে না, তাই খাই না। এই দেখতে পাচ্ছ টেবিলটা, ওই যে ও পড়ছে, তুমি দেখে নাও, বুঝেছো। আর এইরকম করেই ওই পিছনে বালিশ দিয়ে বসে, দিয়ে হেলান দিয়ে বসে টেবিলটা দিয়ে ওর একটু সুবিধা হয়েছে আর কি। তুমি দিয়েছো বলে এই জিনিসটা সুবিধা হয়েছে যে হেলান দিয়ে বসে হলেও পড়তে পারে, নাহলে তো অনেকটা ঝুঁকে নিচে বই রেখে পড়তে হতো। এই যে দেখছো দিদিভাই। বন্ধুরা লাইভে বসেছিলাম, কেউ ছিল না বলে লাইভ থেকে বেরিয়ে গেলাম, আর বেরিয়ে গিয়ে যাচ্ছে। কালকে যে ব্লাউজটা এনেছিলাম, ব্লাউজটা আমার থেকে এক সাইজ ছোটো, আমি সাইজ 34 সাইজ লাগে, এটা 34 সাইজই, কিন্তু দেখেই মনে হচ্ছিলো ছোটো, তো ছোটো, তা সেই জন্য এটা যাচ্ছি আবার পাল্টাতে। আর পয়সা দেওয়া হয়নি কালকে, আজকে যাচ্ছি এখন পয়সা দিতে, বুঝেছো। তো দিয়ে আসি। আর আমি নাইটির উপরে নাইটি পরেছি, ছেঁড়া নাইটির উপরে আবার এই নাইটিটা পরে নিয়েছি, বুঝতে পারলে। তো চলো যাই, পয়সাটা দিয়ে আসি, আর এটা পাল্টে এক সাইজ বড় নিয়ে আসি। যে চলে এসেছি, আর দেরি হয়ে গেল। ব্লাউজটা নিতে তো আমাদের দেরি হয়নি, দেরি হলো ওখানে জমির ব্যাপারে। ওই দেখো তো রাস্তায় বেরোলেই শুধু জমি, সেই জমির ব্যাপারে কথা হচ্ছিল। বর তো বসেছিল, বরকে বসিয়ে রেখে একজনের সাথে যার কাছে নিয়েছি তাকে ওখানে দেখা। আমি বললাম তোকে ইচ্ছা করে যে এখানে মেরে ডেনে ভরে দিয়ে, একদম চুপচাপ, কোনো কথা সারা শব্দ নেই, বুঝেছো। যার যায় সেই বোঝে, তারই বুকের জ্বালা বেশি হয়। অন্য কেউ কি বুঝবে বলো? আমার টাকা গেছে, কষ্ট গেছে, অন্য লোক দেখে হাসবে, আনন্দ পাবে। কেন তারা করতে পারছে না, আমি করে নিয়েছিলাম, তাদের আনন্দই লাগবে। কিন্তু আমার তো বুকে জ্বালা, আমার তো কষ্ট হচ্ছে, তাই না? আমার অত টাকা ডুবে গেছে। তো চলো বাড়ি যাই, এদিকটা পুরো অন্ধকার। গরমের মধ্যে না রুটি করতে একদম ভালো লাগে না, জানো, প্রচুর গরম লাগে, এত গরম লাগে বলার কথা না। তবে বরের তো বেশি ভাত দেওয়া যাবে না, পা বেরিয়ে গেছে, দেখো, বরের তো বেশি ভাত দেওয়া যাবে না। ওর ওই চ্যাটি ম্যাটকি সব ওইসব, ওই জন্য পেট কেটে। এই যে
কিছুতেই বেললি যে এখানে বেলতে পারি না, তলায় কিছু দিতে লাগে, তলায় অন্য কিছু দিলে হয় না, কাপড় দিতে লাগে, তাই প্রেশারটা টেনে নিয়ে এসে এখানে দিই। তোমরা আবার ভেবো না যে এখানে কেন রেখেছি, এর তলাতে না দিলে কিছুতেই বেলা যাবে না, বেলা খাটার খাটার এরকম মানে জায়গাটা তো ঠিক না, জায়গাটা একদম বেকার জায়গা, ওই জন্য এরকম হয়, ঠিক আছে? ওই জন্য দিতে পারে। এত গরম লেগে গেছে বলার কথা না, গরমে আমি পাগল হয়ে যাচ্ছে। বিশাল গরম, বিশাল গরম, মানে বিশাল গরম। 11টা বেজে গেছে, ছেলের পড়া শেষ হলো, রুটি করছি, এখন খাবো, ওরা খাবে, তারপরে আমি খাবো, তারপর সব কাজ গোছাবো, তারপরে শোয়া, শুতে 12টা 1টা, এত দেরি। চিচিঙ্গা ভাজা আছে, দেখলাম কতটা আছে, হবে কিনা। চিচিঙ্গা ভাজা দিয়ে রুটি খাবে। আটার রুটি কেমন যেন কালো কালো হয়, তবুও ঠিক আছে, কারণ মানে আগে ভাবতাম, আগে আমরা আটাই খেতাম, আগে যখন আমাদের রেশনের গম পেতাম তখন আটা খেতাম, শুধুই আটা খেতাম গম ভাঙিয়ে। তারপরে যখন ময়দা কিনতে লেগেছি তখন আটা ময়দা একই দাম, তার জন্য ওই আটা ময়দা মিশিয়ে খেতাম, তো জানতাম না যে ময়দা শরীরের পক্ষে ক্ষতিকারক আর কি। তারপর সবাই বলাতে এখন বন্ধ করে দিয়েছি একদম ময়দা খাওয়া, এখন শুধু আটার ব্যবহার। প্যাকেটে এই জন্যই আছে, কেন বলো তো, ওই আছে নিরামিষ, তো এখানকার যে আটা ময়দা তো ব্যবহার করবো না, যেটা প্যাকেটে থাকে সেটা নিয়েই মাঝে রুটি করা হয়, এই হচ্ছে ব্যাপার। প্রচুর গরম লাগছে, চলো খেতে খেতে দিয়ে নিই, তারপরে আসি। রাতের খাবারে হচ্ছে রুটি আর আম এনেছিলাম, এগুলো 15 টাকা করে কিলো এনেছিলাম, তো 2 কিলো নিয়েছিলাম 30 টাকা দিয়ে। একটু টক বেরিয়েছে, জানো ওই যে বলে না সস্তার জিনিস বস্তা, তো একটু টকসা আছে, খুব মিষ্টি নেই। আর চিচিঙ্গা ভাজা আর একটা করে পটল ভাজা দিয়ে দিয়েছি, এই দিয়ে আজকে রাতে খাবে দাবে। আর আমিও তো ওই যে দুপুরে যা করেছি ওই আছে, ওই দিয়ে খাবো। বন্ধুরা খেয়ে দিয়ে নিয়েছি, আর আজকে গা ধুয়েও চলে এসেছি। আজকে সারাদিনে মনে হয় 4 বার গা ধুলাম। সকালে চান করেছি, দুপুরে বাজার থেকে এসে গা ধুয়েছি, বিকালবেলা 4টের সময় রান্নাবান্না করে বাসন টাসন মেজে রান্নাবান্না করে দিয়েছি, আবার এখন ধুলাম। তুমি সবজি গোছাতে পারবে না, সবজিগুলো প্যাকেটটা একটু খুলে খুলে রাখো, প্যাকেটে থাকলে ভিজে যায়, ওই জলে সব নষ্ট হয়। আর বড় সবজির ব্যাগগুলো কোনো রকম রাখছে একটু, আর বাকিটা আমি কালকে রাখবো, আজকে আমার সময় হয়নি। আর আজকে সারাদিনে প্রচুর পরিশ্রম হয়েছে আমার, এই রোদ্দুরে বাজারে যাওয়া, এসে সব কাজ করা, প্রচুর প্রচুর পরিশ্রমের খাটনি গেছে। আজকে আমি চোখে মুখে অন্ধকার, তার মধ্যে হাত পাগুলো ফুলে আমার যা, হাতগুলো বেশি, জানো তো, আর হাঁটুগুলো যে ভীষণ যন্ত্রণা করছে, উঠতে বসতে পারছি না। তো চলো আজকের মতো বিদায় জানাই, আবার পরের দিন আসবো। তোমরা সাথে থেকো, পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, তোমাদের কমেন্ট লাইকগুলো আমার খুব ভালো লাগে, আর আসলে পড়তেও ভালো লাগে, মনে হয় যে হ্যাঁ এই দিদিভাইরা আমার পাশে সব সময় আছে, এই মনে হয় যে সামান্য একটা ভিডিও চালিয়ে একটা সামান্য যদি লেখো, একটা যদি দিল স্টিকারও মানে তোমরা কমেন্ট করো না, তবুও মনটা অনেক শান্তি হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।